আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে ফটো দিয়ে ভিডিও এডিট। আর এই ভিডিওর মাধ্যমে আপনি ওই গান লাগাতে পারবেন, তারপরে এমনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। আর এর জন্য আপনার যে অ্যাপসটা দরকার পড়বে এটা হচ্ছে ক্যাপকাট অ্যাপস। আর এই ক্যাপকাট অ্যাপটা হচ্ছে এই অ্যাপসটা। আসুন ভিডিওতে চলে যাওয়া যাক। তাহলে আগে আপনার ক্যাপটা প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে, যার জন্য আপনি লিখবেন ক্যাপকাট CAPCUT CUT ক্যাপকাট। ক্যাপকাট লেখার পর এই যে এই অ্যাপসটা নামিয়ে নেবেন। এই যে এই অ্যাপসটা নামিয়ে নেবেন। এই অ্যাপসটা নেওয়ার পর আমার ইনস্টল করা, যেটা আমি আর ইনস্টল করলাম না। তাহলে আসুন এখন ভিডিওতে চলে যাই। তারপর আপনি ওই ক্যাপকাট অ্যাপসে ঢুকবেন। ঢুকার পরে আপনার নতুন হলে অ্যালাউ দিতে হবে, তাই আমি তো নতুন অ্যালাউ করতে হবে না। আপনারা যা যা চাইবে অ্যালাউ করে নেবেন। তারপরে ওই দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা এখানে ফটো দিয়ে যখন করবেন, তারপরে ওই যে এই ফটোতে ক্লিক করবেন। এই ফটোতে ক্লিক করার ফলে আমরা দেখেন ওই যে ফটোতে চলে যাচ্ছি। তারপর আপনি যে ফটোগুলা ব্যবহার করবেন সেই ফটোগুলার মধ্যে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন যে প্রতিটা ফটোর মাঝে যে ছোট ছোট গোল দাগ আছে, ওই গোল দাগগুলোতে ক্লিক করবেন। এই ক্লিক করলাম, একটা, দুটা, তিনটা, চারটা, এই আমি 5টা ফটো নিলাম। 5টা ফটো নেওয়ার পরে ওই এইখানে দেখেন অ্যাড লেখা আছে, ওই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে দেখুন এখানে সবগুলো ফটো চলে আসছে। এই ফটোগুলো চলে আসার পরে আপনি চাইলে ফটোগুলো বড় করতে পারবেন। তাহলে ফটোগুলোর মাঝখানে ক্লিক করলে তারপর ওই দেখবেন ওইখানে একটা দাগ আছে, ওইখানে ক্লিক করলে এটা টান দিলে বড় ছোট আপনি যত পারেন বড় ছোট করতে পারবেন। তারপরে ফটোগুলো যোগ করার পর এই বাড়তি জায়গাটাতে ক্লিক করে এখানে ডিলিট অপশনে টিপ দিবেন, তাহলে বাড়তি জায়গাটা ডিলিট হয়ে যাবে। এখন আসুন এখানে ওই অ্যানিমেশন ব্যবহার করার পালা। ওই অ্যানিমেশন ব্যবহার করার জন্য আগে ফটোতে ক্লিক করে তারপরে এখানে অ্যানিমেশন লেখা আছে, এই অ্যানিমেশনে ক্লিক করতে হবে। অ্যানিমেশনে ক্লিক করলে দেখবেন এখানে যে 3টা আসছে, ইন, আউট, কম্বো। এখানে প্রথমে আমরা কম্বোতে দিই ভিডিওটা করি। এই কম্বোতে ক্লিক করলাম। কম্বোতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে বিসেক্ট টু। প্রথমে বিসেক্ট টু অ্যাপটাই ব্যবহার করি। বিসেক্ট টু ব্যবহার করে ওকেতে মেনে দিলাম। তারপরে যেন আবার একই কাজ করতে হবে। এইখানে প্রথমে ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে ওই আবার অ্যানিমেশনে যেতে হবে। যে অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে আবার আরেকটা যে কোনো ওই দিয়ে দিলেন, অ্যানিমেশন দিয়ে দিলেন। অনেক ধরনের অ্যানিমেশন আপনার যেটা ভালো লাগে। আমি এখানে যে সিল্ডিং এসআইএল, ওই যে মনে করেন যে সিল্ডিং ডোটা দিয়ে দিলাম। এই ধর ভুল হয়ে যাওয়ার জন্য ভুল হয়ে যাচ্ছে বারবার। এই অ্যাপসটা, এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। এই যে এইটা বা আরও বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনি চাইলে দিয়ে দিতে পারেন। এভাবে সবগুলোর মাধ্যমে অ্যানিমেশন দেওয়ার পরে আপনি এই প্লাস, তো ওই যে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন আছে, ওই প্লাসের মাধ্যমে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার যেখানে খুশি পিক বসাতে পারবেন। মাঝখানে কোনো হঠাৎ মনে করলো যেন পিক বসাবেন। তারপরে আচ্ছা সবগুলোর মধ্যে অ্যানিমেশন দেওয়া শুরু করি। তাহলে অ্যানিমেশন এই যে আবার কম্বোতেই চলে গেলাম। কম্বোতে চলে যাওয়ার পরে মনে করেন এখন এই যে এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। অ্যানিমেশনটা দেওয়ার পরে আবার পরের পিকে, পরের ফটোতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওইখানে যেটা আপনার ভালো লাগে সেটাই দিতে পারবেন। তারপরে দিয়ে দিলাম বিসেক্ট ওয়ান অ্যানিমেশনটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে ওই ট্রিসেক্ট টু। দেওয়ার পরে ওই যে এইখানে যে রাইট চিহ্ন আছে ওইখানে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তারপরে এখন আপনি চাইলে সাউন্ড যখন, তারপরে ওইখানে সাউন্ডে দিতে হলে ওই অডিওতে দিতে হবে। অডিওতে দিলে আপনি গান দিতে পারবেন। তারপরে আবার সাউন্ডে দিতে হবে। এই সাউন্ডে দিলে আপনার এখানে গান আসবে। ওই এক্সট্রাক্টেড দিলে আপনি অডিও গান, আর এই ফ্রম ভিডিওতে দিলে ভিডিও গান পাবেন। তাহলে এক্সট্রাক্টেড
এক্সট্রাক্টে দিলে ফর্ম ভিডিওতে যাই, এখানে এখানে যে কোনো একটা গান আছে, দেখি একটা গান লাগে। আচ্ছা, এই গানটা দিয়ে দিলাম। তার জন্য আপনাকে ওই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে গানটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আপনাকে একটু বাজিয়ে শোনাই। এই দেখুন, গানটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তারপর গানটা তো এটা অনেকটা বড়, তাই এই গানের মাঝে, এইখানে গানের মাঝে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ওই যে গানটা মধ্যে একটা দাগ চলে এসেছে। এর জন্য আপনি শেষ মাথায় নিয়ে এই স্পিল্টে একটা ক্লিক করবেন। স্পিল্টে ক্লিক করলে হবে কি, গানটা দুভাগ হয়ে যাবে। আর দুভাগ হয়ে গেলে আপনি বাড়তি গানটাতে আবার ক্লিক করে ওইখানে ওই ডিলিট অপশনে টিপ দিলে বাড়তি গানটা ডিলিট হয়ে যাবে। এই দেখুন, ডিলিট হয়ে গেছে। তারপর আপনি আবার ওই যে এইখানে এইখানে ব্যাকে ক্লিক করলে গানটা ওই ভিডিওটার সাথে সেটিং হয়ে যাবে। ওই যে সরি, ভিডিওটার সাথে সেটিং হয়ে যাবে। ওই দেখুন, গানটা সেটিং হয়ে গেছে। এরপর যদি আপনি চান যে ওই বিভিন্ন কোনো কিছু লিখবেন, লেখার জন্য আপনাকে ওই যে এই টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পরে দেখবেন আবার অ্যাড টেক্সট লেখা আছে। এইখানে এই অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে। অ্যাড টেক্সটে ক্লিক করার পরে আপনি মনে করেন কিছু একটা লেখলেন, যেমন আমি লিখি আমার চ্যানেলের নাম WATCH ওয়াজ BD2। লেখার পরে এখানে আপনি দেখবেন বিভিন্ন ধরনের স্টাইল, এই যে এইগুলা বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমি ইতালিকটা দিলাম, ইতালিক লেখাটা অনেক সুন্দর আছে। তারপরে এইখানে বিভিন্ন ধরনের কালার, আপনার যেই কালারটা পছন্দ হয় দিতে পারবেন। কালারটা দেওয়ার পরে ওই দেখুন এইখানেও লেখা আছে অ্যানিমেশন, মানে এই লেখাগুলো ওই বিভিন্ন ডিজাইন করে আসবে। তাহলে আপনাকে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। অ্যানিমেশনে ক্লিক করার পরে আপনি যেভাবে চান লেখাটা আনতে পারবেন। এই দেখুন, এখানে অনেক অনেক অ্যানিমেশন আছে। আমি এই ফার্স্ট সেকেন্ড অ্যানিমেশনটাই ব্যবহার করলাম। ওইটা একটু টাইমটা বাড়িয়ে দিবেন, তাহলে একটু আস্তে আস্তে আসবে। কারণ কমটা সময়টা হলে একটু তাড়াতাড়ি চলে আসবে, আর এটা দেখতে সুন্দর হবে না। একটু টাইমটা বাড়িয়ে দিলাম। তারপর আবার আপনি যদি চান যে এই লেখাটা থাক, ও আবার চলেও যাবে ও একটু অ্যানিমেশনে ভাবে, তাহলে এখানে আউটে ক্লিক করবেন। আউটে ক্লিক করার ফলে দেখবেন এখন আপনি কিভাবে এখানে নিয়ে চলে যেতে চায়, মানে লেখাটা, তার জন্য আপনাকে এখানে বিভিন্ন অ্যানিমেশন আছে। ওই আমি 3 নাম্বার অ্যানিমেশনটাই ব্যবহার করলাম। ব্যবহার করার পরে এখানে ওই যে ওই দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন আছে, ওইখানে ক্লিক করে দিলাম। ওইখানে ক্লিক করে দিলে এটা সেটিং হয়ে যায়। সেটিং হয়ে যাওয়ার পর লেখাটাকে নিচে আনলাম। আবার ওইখানে ওই যে এইখানে ক্লিক করলে ধরে আপনি রাখলে আপনি ছোট বড় করতে পারবেন। এই দেখুন, ছোট বড় হচ্ছে। তারপর আবার ধরে সাইডে আনলাম, সাইডে বা যেখানে খুশি রাখতে পারবেন। রেখে দিয়ে আবার ভিডিওতে বা কোনো কিছু করে তলে একটু ওই মনে করেন যে এইখানে একটা ক্লিক করলে ওইটা সেটিং হয়ে যাবে ভিডিওটার সাথে। ওই যে ক্লিক করলাম, ওই সেটিং হয়ে গেল। আবার আপনি চাইলে এই লেখাটা বড় করতে চাইলে যে ওই লেখাটার বড় করতে চাইলে যদি আবার চান যে ওইটা সবটাতে লেখাটা বসাবেন, তাহলে আবার এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ওই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, ওইখানে ধরে এভাবে টান নিয়ে যেতে হবে। তাহলেই এটা আপনার শেষ লেখা চলে যাবে, শেষ পর্যন্ত থাকবে। দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত আছে। এখন আপনি যদি চাইলে অ্যানিমেশনটা আমরা দেখতে পারি প্রথম করে যে কিভাবে হয়েছে। এই দেখুন, লেখাটা সুন্দর করে আসছে, আবার চলেও যাবে। তো কিছুক্ষণ পর দেখবেন চলে যাবে শেষ মাথায় গেলে। আচ্ছা, ভিডিওটা যাক, আপনাকে একটু টেনে দিই, তাহলে বুঝতে পারবেন। ওই যে ওয়াজ BD2 দেখছেন চলে গেছে। চলে যাওয়ার পরে আর এই এইভাবে আপনি আপনার ভিডিওটা পুরোপুরি যা কিছু লিখতে পারবেন। আর এই লেখারও কালার আছে এভাবে। আর ইফেক্ট, আর একটা ভুলে গেছি, ইফেক্ট এখানে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতেন। এর জন্য এই যে এইখানে ইফেক্ট অপশনে ক্লিক করলে বিভিন্ন ইফেক্ট পেয়ে যাবেন। তারপরে ওই ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখবেন বিভিন্ন ধরনের ইফেক্ট চলে আসবে। ওই যে অনেক অনেক ইফেক্ট চলে, এখানে আপনার যেটা ভালো লাগে সেটাই দিতে পারবেন। এখানে হাজার হাজার ইফেক্ট আছে। আচ্ছা, আমি ওই ইফেক্টটা যেটা ব্যবহার করেছি আছে, আমি একটা ইফেক্ট ব্যবহার করে দেখাই আপনাকে। ওই এখানে একটা ইফেক্ট, যে ফ্রেমে যাই, ফ্রেমে যাওয়ার পরে এই ইফেক্টটাই লাগাই। এই একটা লাগার পরে আবার ওই যে এখানে টিক চিহ্নে ক্লিক করতে হবে, টিক চিহ্নে ক্লিক করতে হবে, টিক চিহ্নে ক্লিক সরি টিক চিহ্নে ক্লিক করতে হবে।
তাহলে ইফেক্টটা লেগে যাবে। আর এটাকে আবার আগের মতো টেনে বড় করে দিই শেষ পর্যন্ত। লাগানো হয়ে গেছে। এবার আবার আগের মতোই ওই এই ব্যাকে ক্লিক করলে এই ইফেক্টটা সেটিং হয়ে যাবে। তারপরে এই দেখুন এটা শেষে ভাসছে সুন্দরে। আরও অনেক ধরনের ইফেক্ট, আমি যে আপনার যা পছন্দ সেটাই ব্যবহার করতে পারবেন। আর আশা করি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন ওই শিখতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে পাশে থাকবেন। ভুলে গেছি, আপনি ভিডিওর সাইজটা চাইলে বড় করতে এইচডি করতে পারেন। এখানে আছে, এখানে 720 করা আছে, আপনি চাইলে আরও বেশি করতে পারেন। তারপর এখানে ক্লিক করলে আপনার বাড়াতে পারেন 1080 করতে পারবেন। আর এখানে ফ্রেম রেটও বাড়ায়, যদ্দূর আপনার যদ্দূর মন চায় করতে পারেন। করার পর ওইখানে দেখতে পাচ্ছেন ওই যে এই ডাউনলোড অপশানে, ওইখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখুন ওই যে এক্সপোর্টিং হচ্ছে, ডাউনলোড হচ্ছে, এভাবে ডাউনলোড হয়ে যাবে। আর এইভাবেই আপনার ভিডিওটা আপনি আপলোড করতে পারেন। আর এই ভিডিওটা আপনি টিকটক, লাইকি সব কিছুর জন্য ব্যবহার করতে পারেন, ইউটিউব বিভিন্ন কিছুর জন্য ব্যবহার করতে পারবেন। সব কিছুর জন্য এই অ্যাপস দিয়ে ভিডিও এডিট করা যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।